আসসালামু আলাইকুম। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়, দুই কংগ্রেসম্যানকে জানালেন বিএনপি। ঢাকার হাসপাতালে ভর্তি দেলোয়ার হোসেন সাঈদী। নির্বাচনে না এলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে বললেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। এবং সবার শেষে থাকছে, বিএনপির সঙ্গে সমঝোতার কোনো পথ আছে কিনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বাংলাদেশে দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে সফররত দুই মার্কিন কংগ্রেসম্যানকে জানিয়েছে বিএনপি। আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির নেতাদের সাথে মার্কিন কংগ্রেসের দুই সদস্যের চা চক্রে একথা জানিয়েছে বিএনপি। রোববার বিকেলে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের বাসভবনে এ চা চক্র শেষে দলটির প্রচার সম্পাদক শহীউদ্দিন চৌধুরী অ্যানি সাংবাদিকদের এ তথ্য জানান। অ্যানি বলেন, নির্বাচন ব্যবস্থা নিয়ে তারা জানতে চাইলে আমরা বলেছি, একদলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব না, তাই নির্বাচন নিরপেক্ষ করতে কেয়ারটেকার সরকারের অধীনেই হতে হবে। গত নির্বাচনগুলো একদলীয়ভাবে হয়েছে, সুষ্ঠু হয়নি। ঢাকার হাসপাতালে ভর্তি দেলোয়ার হোসেন সাঈদী। কারাবন্দী জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী অসুস্থ হয়ে যাওয়ায় তাকে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি করা হয়েছে। রোববার রাত 10:15টার দিকে তাকে বিএসএমএমইউ এর ব্লক ডি কার্ডিয়াক সেন্টারে ভর্তি করানো হয়। এর আগে বিকেল 5টার দিকে কাশিমপুর কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় ঢাকায় পাঠায় কাশিমপুর কারাগার কর্তৃপক্ষ। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার 1-এর সিনিয়র জেল সুপার শাহজাহান আহমেদ জানান, কারাগারে বন্দী মানবতা বিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত আসামি জামায়াত নেতা মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী আজ বিকেলে হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পড়েন। তাকে তাৎক্ষণিক কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে বিকেল 5:20 দিকে চিকিৎসার জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে পাঠানো হয়। দেলোয়ার হোসেন সাঈদীর ছেলে মাসুদ সাঈদী বলেন, আপনারা জানেন যে আমার বাবার হার্টে 5টি রিং পরানো ছিল। কারাগারে তিনি অসুস্থ হলে কারা কর্তৃপক্ষ তাকে গাজীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার দায়িত্বরত চিকিৎসকরা তাকে ঢাকাতে রেফার করেন। ওনাকে এখন এই পিজি হাসপাতালে ভর্তি করা হয়েছে। উনি চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন, তবে চিকিৎসকরা এখনও অফিসিয়ালভাবে আমাদের কিছুই জানায়নি। আনঅফিসিয়ালিভাবে জানতে পেরেছি তিনি মাইন্ড স্ট্রোক করেছেন। নির্বাচনে না এলে 50 বছর পিছিয়ে যাবে বিএনপি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ বলেছেন, জনগণের ওপর পেট্রোল বোমা নিক্ষেপ করে মানুষের সহায় সম্পত্তি পুড়িয়ে ক্ষমতায় আসা সম্ভব না। বিএনপির ক্ষমতায় আসার কোনোই সম্ভাবনা নেই। রোববার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। বিএনপি যদি আগামী নির্বাচনে ক্ষমতায় না আসে, দেশ 50 বছর পিছিয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। দলটির মহাসচিবের এমন বক্তব্য নিয়ে করা প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, আগামী নির্বাচনে না এলে বিএনপি 50 বছর পিছিয়ে যাবে। বিএনপির দল টেকানোই তখন তাদের জন্য কঠিন হয়ে দাঁড়াবে। হাসান মাহমুদ বলেন, গত 14.5 বছরে দেশ যেভাবে এগিয়েছে সমগ্র পৃথিবী তার প্রশংসা করছে। দুঃখজনক হলেও সত্য, বিএনপি নেতা মির্জা ফখরুল সাহেব বা তাদের অন্য নেতারা সেটি দেখতে পান না। এটি তাদের চেতনার দৈন্য, রাজনৈতিক দৈন্য, আর দেখেও না দেখার ভান। বিএনপির তত্ত্বাবধায়ক সরকারের দাবির প্রশ্নে সম্প্রচার মন্ত্রী বলেন, মির্জা ফখরুল সাহেবের তো পাকিস্তান প্রীতি আছে। তিনি কিছুদিন আগে বলেছেন পাকিস্তানই ভালো ছিল। ওনারা পাকিস্তানকে অনুসরণ করেন। যাদের এত পাকিস্তান প্রীতি তারা প্রয়োজনে পাকিস্তান চলে যেতে পারেন। বিএনপির সঙ্গে সমঝোতার কোনো পথ আছে কিনা জানতে চেয়েছে যুক্তরাষ্ট্র। পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের দুই কংগ্রেস সদস্য রিচার্ড ম্যাককরমিক ও এডওয়ার্ড কেইস। বৈঠকে প্রধানমন্ত্রীর কাছে দুই কংগ্রেস সদস্য জানতে চেয়েছেন, জাতীয় নির্বাচন নিয়ে সরকারের পরিকল্পনা কি, নির্বাচনের বিষয়ে প্রধান দুই রাজনৈতিক দলের সমঝোতার কোনো পথ আছে কি না, এছাড়া বাংলাদেশ চীনের খপ্পরে পড়েছে কিনা তাও জানতে চেয়েছেন মার্কিন দুই কংগ্রেস। 13 আগস্ট রোববার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের পর সাংবাদিকদের এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী এ.কে আব্দুল মোমেন। আব্দুল মোমেন বলেন, তারা জানতে চেয়েছে বিএনপির সঙ্গে সমঝোতার কোনো পথ আছে কিনা। আমরা বলেছি
তাদের যে দাবি সরকারের পদত্যাগ, সে বিষয়ে সমঝোতার কোনোই সুযোগ নেই। পররাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের সব দল যদি নির্বাচনে অংশ নেয়, তারা যদি আন্তরিকভাবে সিদ্ধান্ত নেয়, অবাধ, সুষ্ঠু ও সহিংসতা ছাড়া নির্বাচন চায়, তাহলে নির্বাচনে কোনো সহিংসতা হবে না। সবার ঐক্যমতের ভিত্তিতে সহিংসতা ছাড়া নির্বাচন হবে। আব্দুল মোমেন আরও বলেছেন, 2 কংগ্রেস সদস্য তাদের কাছে অভিযোগ করেছে বাংলাদেশ একটা ভয়ঙ্কর জায়গা। দেশটি চীনের খপ্পরে পড়ে গেছে, চীনের গোলাম হয়ে গেছে। এখানে শুধু অশান্তি, পুলিশ জনগণকে মেরে ফেলছে। আমরা তাদের বলেছি এসব কোনোটি সত্য নয়।